উঠবা না? হ্যাঁ, খাবা না? নমস্কার, আমি সুকৃতি। মালবাজারের একটি খুব সুন্দর টি গার্ডেন থেকে বলছি, আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো ডিনারে একঘেয়ে রুটি খেতে খেতে না আর ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে মিষ্টি কুমড়ো দিয়ে একটু পরোটা বানাই। তো অনেক দিন আগেই খেয়েছিলাম, তো অনেক দিন ধরে আর বানানো হয় না, তো আজকে ভাবলাম যে বানিয়ে নিই। আর মিষ্টি কুমড়োটাও ঘরে পড়েছিল, তো আজকে বানাচ্ছি। আর জানেন তো, আমি ওকে বলেছিলাম যে মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে, তো ও প্রায়ই বাজারে যায়, মানে প্রতি সপ্তাহ বাজারে যায়, একটা করে মিষ্টি কুমড়ো উঠে নিয়ে আসে। তো সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি মিষ্টি কুমড়োই কেন নিয়ে আসো? বলে এক চিলা মিষ্টি কুমড়ো আনতে বেশি দাম নেই, তাই একটা ছোটোখাটো দেখে নিয়ে আসি, একটু দামটা কমে পড়ে, তো সেই জন্য নিয়ে আসে। আর জানেন তো, এভাবে পরোটা বানিয়ে খেলে না বেশ ভালো লাগে কিন্তু। তো আপনারা চাইলেও বানাতে পারেন। তো আমি এদিকে কেটে ধুয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছিলাম একটু নুন। তো স্টিম করে নিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার স্টিমার নেই তাই স্টিম করতে পারিনি। আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর জলটা আমি একদম পরিমাণ মতো দিয়েছি, একদম শুকিয়ে গিয়েছে। আর এখানে এখন অল্প অল্প করে আটা মিশিয়ে নেব নিয়ে, আর যেহেতু এটা গরম আছে তাই হাত দিয়ে আমি মাখাতে পারছি না, তাই গ্লাসটা দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর গ্লাসটা দিয়ে দাবিয়ে দাবিয়ে মাখাচ্ছি, তো দানা দানা যে অংশটা থাকছে না সেটাও মিহি হয়ে যাচ্ছে। তো এরকম করে আমি আস্তে আস্তে এটাকে একটু মাখিয়ে নিব। আর এটাতে দিয়ে দিব আমি একটু তেল দিয়ে দিব। তেল না দিলে আবার সেই আঠালো ভাবটা হাতের মধ্যে লেগে যাবে, ওই জন্য একটু তেল দিয়ে দিব। আর আমি যে আগে নুনটা দিয়েছিলাম সেটা দিয়েই হয়ে যাবে, আমি আর এক্সট্রা করে নুন দিলাম না। তো আমি একটু কুমড়োটা যখন সিদ্ধ হয়েছিল না, তখন আমি একটু খেয়ে দেখেছিলাম, তো দেখে গেলাম যে যেটুকু দিয়েছিলাম এতটুকু দিয়ে হয়ে যাবে। তো দেখুন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি, এখন ছোটো ছোটো করে গুলি পাকিয়ে নেব। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এইভাবে দিয়ে দিলে বেশ পছন্দ করে, কিন্তু আমার মেয়ে তো বেশ পছন্দ করেছে। তো ওকে যখন বানিয়ে দিলাম না, আর ওটাতে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, তো মিষ্টিটা একটু বেশ হয়েছে। তো বলছে যে মা সকালবেলা আমাকে এইভাবে বানিয়ে দিয়ে, তো বেশ লেগেছে খেতে। তো আপনারাও দিয়ে দিতে পারেন, বাচ্চাকে টিফিনেও দিতে পারেন, যেহেতু এটা নরম থাকে, শক্ত হয় না। আর বড়দের জন্য একটু পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে এক এক করে বানিয়ে নিব, আর বেশি জোরে চাপ দিয়ে বানালে হবে না, আলতো আলতোভাবে বানাতে হবে, যেহেতু এটা নরম, তো সেহেতু ওটাকে আস্তে আস্তে করে বানাতে হবে। আর মিষ্টি কুমড়ো খাওয়া তো এমনিতেও ভালো, বিশেষ করে বাচ্চাদের পক্ষে অনেকেই ভালো, যেহেতু এটা পুষ্টিগুণটা বেশি থাকে। আর ছোটোবেলা জানেন তো, আমার মেয়েকে অনেক খাইয়েছি আমি, খিচুড়ির সঙ্গে ডালের সঙ্গে একটু দিয়ে দিতাম, বা এখনও যখন আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিই, আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়ে দিই, বা সুন্দর খেয়ে নেয়, আর বেশ ভালো লাগে কিন্তু, তাই না? তো আমি প্রথমে যে একটা লেয়ারের বানিয়েছি না, সেটার থেকে যে এখন যে বানাচ্ছি 2-3টা লেয়ার দিয়ে, সেটা বেশি ভালো হয়েছিল। আর পরোটা তো একটু মোটা হলে পরেই ভালো লাগে, তাই না? পাতলাটা এত ভালো লাগে না। তো এই যে এটা খেতে না ভীষণ বেশি ভালো লেগেছিল। আর এটাতেই আমি একটু চিনি দিয়ে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি আপনাদেরকে। তো চলুন, আমার এক এক করে 5-6টার মতো আমি বানিয়েছি, সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর দেখি ওরা কি করছে। অবশ্যই ওরা ঘুমিয়ে গিয়েছে, আমি জানি, কারণ একদমই আওয়াজ নেই, নিস্তব্ধ শোনা যায়। তো চলুন গিয়ে দেখি কি করে। আর এই দেখুন, এখানে একজন মোবাইল দেখছে, আর এই যে একজন ঘুম। কি গো, উঠবা না? হ্যাঁ, খাবা না? উঠো। ওই প্রতিটা দিন খাওয়ার আগে ঘুমায় পড়ে। উঠো। হ্যাঁ, চলো একটা জিনিস বানাচ্ছি। ওই তুই খাবি না? বস, মোবাইল রাখো। মোবাইল রেখে দাও, তাহলে কিন্তু দিব না। একটা জিনিস বানিয়েছি, দিব না। তাড়াতাড়ি রেখে দাও। তো চলুন আমরা খেয়ে নিই, আর আপনারাও খেয়ে নিন। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর যদি ভালো লাগে তো লাইক করে দিবেন, আর চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারেন। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন।